হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের একটা গল্প বলতে চাই। হয়তো এটা কারো কাছে খুব সাধারণ, কিন্তু আমার কাছে এটা একটা ভাঙা স্বপ্ন, কিছু না বলা কান্না আর টিকে থাকার নাম। আমি বড় হয়েছি একটা মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলায় সব কিছুই স্বপ্নের মতো ছিল। বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনদের সঙ্গে খুনসুটি সবই ছিল। কিন্তু সব কিছু বদলে গেল যেদিন বাবাকে হারালাম। হঠাৎ করেই যেন ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। তারপর মা একা হাতে সংসার চালিয়েছেন। অনেক কিছু চেয়েছি, পাইনি। চুপ করে থেকেছি। পড়ার খাতা ভিজেছে অশ্রুতে, মুখে কিছু বলিনি। কেউ বোঝেনি একটা মেয়ে কতটা কিছু চেপে রেখে নিজের ভিতরে। একসময় ভেবেছিলাম হয়তো ভালোবাসা মানে সব পাওয়া, কেউ থাকবে পাশে, বুঝবে, ভালোবাসবে। কিন্তু সেই বিশ্বাসটাও একদিন ভেঙে গেল। যে প্রতিশ্রুতি দিয়েছিল সারা জীবন পাশে থাকবে, সেই একদিন বলল তোমার সাথে আমায় মানায় না। তখন রোজ রাত জেগে থাকতাম আর আমি কাঁদতাম। একসময় বুঝলাম, প্রত্যেকটা মেয়ে যদি নিজের কষ্ট বলার সাহস না পায়, তাহলে তো আমরা কখনোই বদল আনতে পারবো না। একদিন ভাবলাম আর না, কাঁদলে কেউ শুনবে না, দাঁড়াতে হবে নিজেকে। এখন কষ্ট পাই, এখনও একা লাগে, বাট আমি আর হারি না। আমি নিজের গল্প বলতে শিখেছি। এই ভিডিওটা শুধু একটা দুঃখের গল্প না, এটা একটা মেয়ের ভাঙা থেকে জোড়া লাগার গল্প। যদি তুমি মেয়ে হয়ে থাকো, জেনে রেখো, তোমার কান্না তোমার দুর্বলতা না, তুমি খুব মূল্যবান। আর যদি ছেলে হও, একটা মেয়ের হৃদয় ভাঙার আগে 10 বার ভাবো। ধন্যবাদ এই গল্পটা শোনার জন্য। যদি একটু হলেও তোমার হৃদয় ছুঁয়ে যায়, একটা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, নিরাপদ থেকো। তোমরা কেউ ভেবো না এই গল্পটা আমার, আসলে আমার না, এটা আমি একটা বই থেকে নিয়েছি। ভালো লেগেছে সেই জন্য শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।